বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পরাচ্ছে, ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5 নাম্বার। এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গতকাল ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে নিজের স্ত্রীর একটি ভারতীয় শাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে পুড়িয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর তার প্রতিক্রিয়াতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এমন বিদ্বেষমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। বাংলাদেশ নিয়ে মাথা ঘামানো যেন ভারতের থামছেই না। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারত পলায়নের পর থেকেই বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন রাজনৈতিক মহল। এবার যেন তার মাত্রা ছাড়িয়ে গেছে। গেল 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে একের পর এক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আসছে ভারত সরকার। তবে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর থেকেই শুভেন্দু এবং ভারতীয় গদি মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার এখন তুঙ্গে উঠেছে। নেটিজেনদের অনেকের ধারণা রুহুল কবির রিজভীর স্ত্রীকে নিয়ে শুভেন্দুর এমন মন্তব্য সরাসরি ব্যক্তিগত আক্রমণ। যদিও বিএনপির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে বিজেপির আধিপত্য বরাবরই তলানিতে। তবে সমালোচকদের মতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ ও ইসলাম বিরোধী মন্তব্য করে তার রাজনৈতিক অবস্থান দৃঢ় করার চেষ্টা চালাচ্ছে। কারণ এ ধরনের বিদ্বেষমূলক মন্তব্য ভারতীয় হিন্দুত্ববাদীদের আকৃষ্ট করার এক বিশেষ কৌশল। এর আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সাময়িকভাবে পেট্রোপোল স্থলবন্দর বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, গেল সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার মতো নেক্কারজনক ঘটনাও ঘটিয়েছেন হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠন। একই দিনে ভারতের কোচবিহারে বিক্ষোভ হয়েছে। পেট্রোপোল বন্দরে এই বিক্ষোভ সমাবেশ করেছে বিজেপির নেতাকর্মীরা। যদিও এই ঘটনার পর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গেল 25 নভেম্বর সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ডিবি। শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করে।